উনি করলেন কি ওনার গাড়িতে আমাকে নিয়ে আমার বাসায় ড্রপ দিয়ে আমার গাড়িটা অন্য পথে চলে গেল। উনি আমাকে মানে এটা আমি জীবনে ভুলবো না। কি বলবো বলেন তো, আজকে কি বলার মতো কিছু কোনো ভাষা আছে? কারণ জাভেদ ভাই আর আমি একসাথে আমরা অনেক ছবিতে কাজ করেছি। আমি ওনার কো আর্টিস্ট, উনি আমার কো আর্টিস্ট, আমরা একসাথে অনেকগুলো ছবিতে কাজ করেছি। তো কাজ করতে যেয়ে তো আমাদের অনেক স্মৃতি, অনেক কথা, অনেক ভালোবাসার গল্প, আনন্দের গল্প এগুলো ছিল। তো আর অ্যাজ এ আপনারা সবাই জানেন জাভেদ ভাই অনেক ছবিতে অনেক ভালো ভালো কাজ করেছেন। উনি অনেক সুন্দর কাজ করেছেন, ভালো চরিত্র করেছেন। নিশান তার মধ্যে ধরেন একটা, তাছাড়াও অনেক অনেক ছবি, হ্যাঁ অনেক ছবিতে উনি কাজ করেছেন। যদিও তখন আমি আসিনি নিশান বা ওই সময় আমি করিনি, কিন্তু তারপরে ওনার অনেক ভালো ছবি আছে, যদিও আমি এই মুহূর্তে বলতে পারবো না, নামগুলো বলতে পারবো না। স্মৃতি এই মুহূর্তে আপনি বলায় মনে পড়লো, সেটা হচ্ছে যে একবার আমরা বাড়ির স্টুডিওতে শুটিং করছি, তো কিছু ছেলে পেলে আমাদেরকে খুব ডিস্টার্ব করছিল এবং ওরা মানে আমরা যে যাওয়ার সময় ওরা আমাদের গাড়ি আটকে দেবে এরকম রাস্তা দাঁড়িয়ে আছে। তো জাভেদ ভাই আমাকে বললো যে আমি খুব টেনশন করছিলাম এবং আমি কাঁদছিলাম, যে ধরেন তখন কেবল আমরা আসছি ইন্ডাস্ট্রিতে, ভয়ও পাচ্ছিলাম যে কি হয়। কিছু ছেলে পেলে একটু হুমকি দিয়ে গিয়েছিল আর কি বাড়ির স্টুডিওতে। তো তখন তো কান্না কান্না অবস্থা, বললাম জাভেদ ভাই এরকম, চুপ করে থাকো, ডোন্ট ওয়ারি, কোনো কিছু ভয় করার দরকার নেই। উনি করলেন কি, ওনার গাড়িতে আমাকে পিছনে বসিয়ে, উনি নিজেই সবসময় গাড়ি চালাতেন, ওনার কখনো ড্রাইভার ছিল না, উনি ম্যাক্সিমাম সময় উনি নিজেই গাড়ি চালাতেন। উনি আমাকে নিয়ে ওনার গাড়িতে আমাকে নিয়ে আমার বাসায় পৌঁছে দিয়ে তারপরে উনি গেলেন। এটা হচ্ছে একটা বিশাল স্মৃতি আমার কাছে, যে সেদিন আমি ধরেন হয়তো কোনো বিপদ হতে পারতো, জানি না, কিন্তু এই উপকারটা উনি আমার করেছিলেন, এটা।